আসসালামু আলাইকুম। প্রথম পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের অনন্যতম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব উপাধি নিয়ে। উপাধি এবং যারা এই উপাধিগুলো দিয়েছে তাদের নাম। বিশ্বকবি উপাধিটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রাহ্মবান্ধব উপাধ্যায়। তাহলে বিশ্বকবি উপাধিটি দিয়েছেন ব্রাহ্মবান্ধব উপাধ্যায়। স্যার উপাধিটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার। কীর্তিমোহন সেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দিয়েছেন। কীর্তিমোহন সেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধি দিয়েছেন। অন্নদাশঙ্কর রায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবন শিল্পী উপাধিতে ভূষিত করেন। অন্নদাশঙ্কর রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি জীবন শিল্পী উপাধিতে ভূষিত করেন। মহাত্মা গান্ধী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধিতে ভূষিত করেন। চীনা কবি সি লিজন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি হিসাবে উল্লেখ করেন। চীনা কবি সি লিজন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি হিসেবে উপাধিতে ভূষিত করেন। সংস্কৃত কলেজ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি সার্বভৌমত্ব উপাধিতে ভূষিত করা হয়। সংস্কৃত কলেজ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি সার্বভৌমত্ব উপাধিতে ভূষিত করা হয়। পুরীর রাজা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পরম গুরু উপাধিতে ভূষিত করেন। পুরীর রাজা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে পরম গুরু উপাধিতে ভূষিত করেন। ত্রিপুরা রাজা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর্য উপাধিতে ভূষিত করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা ছোট গল্পের জনক। তাহলে আমরা জানতে পারলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উপাধি এবং যারা এই উপাধিগুলো দিয়েছিলেন তাদের নাম। এখন আমরা জানব তিনি একাধারে কি ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, দার্শনিক, ভাষাবিদ, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা ও চিত্রশিল্পী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, দার্শনিক, ভাষাবিদ, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা ও চিত্রশিল্পী। তার বেশ কিছু ছন্দনাম সম্পর্কে আমরা এখন জানব। তার বেশ কিছু ছন্দনামের মধ্যে রয়েছে ভানু সিং ঠাকুর, ভনিতা, আন্নাকালী পাকরাশি, নবীন কিশোর সমরিনী, বিনি বিনোদ বিদ্যা, শ্রীমতী মধ্যমা, ভূতনাথ বাবু, অকপটচন্দ্র ভাস্কর, দিকশূন্য ভট্টাচার্য, ষষ্ঠীচরণ দেব শর্মা, শ্রীমতী কনিষ্ঠা,
শ্রীমতী কনিষ্ঠা, নবীন কিশোর সমর, নবীন কিশোর সমন। তাহলে তার বেশ কিছু ছন্দনাম আমরা জানলাম। ভানু সিংহ ঠাকুর, আন্নাকালী পাকরাশি, নবীন কিশোর সমরী, বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা, ভূতনাথ বাবু, অকপটচন্দ্র ভাস্কর, দিকশূন্য ভট্টাচার্য, ষষ্ঠীচরণ দেব শর্মা, শ্রীমতী কনিষ্ঠা, নবীন কিশোর সমন। এই ছিল তার বেশ কিছু ছন্দনাম। এখন আমরা তার পরিচিতি নিয়ে আলোচনা করব। জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দ, বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তার জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দ, বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, পশ্চিমবঙ্গ। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, পশ্চিমবঙ্গ। মৃত্যু 7 আগস্ট 1941, 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ, বাংলা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। বাংলা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। মৃত্যু স্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, পশ্চিমবঙ্গ। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, পশ্চিমবঙ্গ। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্ম ধর্মগুরু। মাতা ছিলেন সারদা দেবী। তিনি বাবা মার 14তম সন্তান, 8ম পুত্র। তার মোট 15 জন ভাই বোন ছিল। তিনি বাবা মার 14তম সন্তান, 8ম পুত্র। তার মোট 15 ভাই বোন ছিল। ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী। ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী। তার চৈতিক নাম হচ্ছে চুতেন তান। তার চৈনিক নাম ছিল চুতেন তান। রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ। তার পূর্বপুরুষের আদি নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ, খুলনা জেলার দক্ষিণদিহি। 1913 সালে 26 ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি প্রদান করা হয়। 1913 সালে 26 ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করেন। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট প্রদান করে। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট প্রদান করে। তাহলে আমরা জানতে পারলাম 1913 সালে 26 ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট প্রদান করে। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট প্রদান করে এবং 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট প্রদান করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন 1905 সালে। তিনি প্রথম এশীয় ও ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যর অনুবাদের জন্য। 1915 সালে তৎকালীন ভারত সরকার তাকে স্যার বা নাইট উপাধি প্রদান করেন। 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। 1915 সালে তৎকালীন ভারত সরকার তাকে স্যার বা নাইট উপাধি প্রদান করেন। 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। হিন্দু মুসলমানের মিলনের জন্য তিনি রাখি উৎসবের প্রচলন করেন। রবীন্দ্র যুগকে বলা হয় 1901 থেকে 1940 সাল এর সময়কে।
রবীন্দ্রনাথ বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক। রবীন্দ্রনাথ বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক। রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার ঢাকায় আসেন, প্রথম 1898, দ্বিতীয় 1926। রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার ঢাকায় আসেন, প্রথমবার 1898 এবং দ্বিতীয়বার 1926। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক যার হাত ধরে বাংলার গীতি কবিতা পূর্ণ বিকাশ ঘটে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক যার হাতে ধরে বাংলা গীতি কবিতার পূর্ণ বিকাশ ঘটে তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার স্বাস্থ্য বিষয়ক উক্তি হল, সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্তে জমানো তাকে স্বাস্থ্য বলা যায় না। তার স্বাস্থ্য বিষয়ক উক্তি হল, সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যাবে না। এখন আমরা জানব রবীন্দ্রনাথের উপন্যাস সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 13টি উপন্যাস রচনা করেছেন। এদের মধ্যে বউ ঠাকুরানীর হাট সর্বপ্রথম তিনি এই উপন্যাসটি রচনা করেছেন 1883। বাকি উপন্যাসগুলো হলো চোখের বালি, গোরা, চতুরঙ্গ, শেষের কবিতা, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 13টি উপন্যাস রচনা করেছেন। এর মধ্যে বউ ঠাকুরানীর হাট সর্বপ্রথম প্রকাশিত হয় 1883 সালে। বাকিগুলো হলো চোখের বালি, ঘোড়া, চতুরঙ্গ, শেষের কবিতা, এটা একটা উপন্যাসের নাম, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়। বউ ঠাকুরানীর হাট 1883, এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস। রাজর্ষি 1887 সালে, এটি একটি ঐতিহাসিক উপন্যাস। আমরা জানতে পারলাম যে রাজর্ষি একটি ঐতিহাসিক উপন্যাস। পরবর্তীতে এই উপন্যাসের উপর ভিত্তি করে রচিত হয় বিখ্যাত নাটক বিসর্জন। আমরা আরেকটি তথ্য জানতে পারলাম যে বিসর্জন নাটকটির উৎস হচ্ছে রাজর্ষি উপন্যাস। এখন আমরা জানব দুই বোন 1933। এই উপন্যাসটি ত্রিভুজ প্রেমের বিষয়টি ফুটে উঠেছে। চোখের বালি 1903, এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তান্ত্রিক সামাজিক নাটক। বাংলা সাহিত্যের প্রথম মনস্তান্ত্রিক সামাজিক নাটক হচ্ছে চোখের বালি। উপজীব্য বিষয় বাঙালি সমাজ ও পারিবারিক জীবনের বিচিত্র ও বলিষ্ঠ বিশ্লেষণাত্মক বর্ণনা। উপজীব্যের বিষয় বাংলা সমাজ ও পারিবারিক জীবনের বিচিত্র ও বলিষ্ঠ বিশ্লেষণতাত্ত্বিক বর্ণনা। গোরা, এটি একটি রাজনৈতিক উপন্যাস। গোরা, ঘরের বাইরে, এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। তাহলে আমরা জানতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চলিত ভাষার উপন্যাস ঘরের বাইরে। এই উপন্যাসের মূল উপজীব্য ব্রিটিশ ভারতের রাজনীতি। শেষের কবিতা 1929, একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস বা কাব্য উপন্যাস। এই উপন্যাসের বিখ্যাত প্রবাদ বা উক্তি হলো, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলা হলো মুখশ্রী। উপন্যাসের শেষ হয়েছে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, এই কবিতা দিয়ে। শেষের কবিতা একটি রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস বা উপন্যাস। এই উপন্যাসের বিখ্যাত প্রবাদ বা উক্তি হলো, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলা হলো মুখশ্রী। উপন্যাস শেষ হয়েছে কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও, এই কবিতা দিয়ে। এখন আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা মোট 56টি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা মোট 56টি।
প্রথম কাব্যগ্রন্থ কবি ও কাহিনী 1878। করি ও কমল, চিত্রাঙ্গা, চিত্রা, খনিকা, গীতাঞ্জলি, পূরবী, পুষ্পজ, নবজাতক, বনফুল, মানসী, সোনার তরী, খনিকা, কণিকা, খেয়া, বলাকা, সঞ্চিতা, সেজুতি ও জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের সংখ্যা মোট 56টি। এর মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল কবি ও কাহিনী, করি ও কমল, চিত্রাঙ্গা, চিত্রা, খনিকা, গীতাঞ্জলি, পূরবী, পুষ্প, নবজাতক, বনফুল, মানসী, সোনার তরী, কণিকা, খেয়া, বালাকা, সঞ্চিতা, সেজুতি ও জন্মদিন। গীতাঞ্জলি 1910 সম্পর্কে আলোচনা করব। এটি রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 সালে। 1912 সালে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংস নামে প্রকাশিত হয়। সং অফারিং কাব্য গ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ 1913 সালে 10 নভেম্বর বুধবার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সং অফারিং কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ 1913 সালে 10 নভেম্বর বুধবার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সং অফারিংস এর ভূমিকা লেখেন W.B. ইয়েটস। রবীন্দ্রনাথ বাংলা গীতাঞ্জলির 157টি গান ও কবিতা থেকে গীতাঞ্জলিতে সং অফারিংয়ে মাত্র 53টি স্থান দিয়েছেন। 50টি বেছে নিয়েছেন গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, শিশু, চৈতালি, উৎসর্গ, স্মরণ ও অচলায়তন থেকে। ইংরেজি গীতাঞ্জলি তিনি মোট 9টি গ্রন্থের কবিতা ও গানে সন্নিবেশ ঘটিয়েছেন। গীত সম্পর্কিত বিভিন্ন ভিন্নতা। গীতাঞ্জলি কয়টি কাব্যগ্রন্থ? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ। গীতালি এটিও একটি কাব্যগ্রন্থ, এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গীত বিতান হচ্ছে গানের সংকলন। গানের সংকলন, এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গীতিগুচ্ছ এটি একটি কাব্যগ্রন্থ, এটি সুকান্ত ভট্টাচার্যর রচিত। গীতিগুচ্ছ এটিও একটি কাব্যগ্রন্থ, এটি শিশু সাহিত্যিক সুকান্ত ভট্টাচার্যের রচিত। গীতিমাল্য এটিও একটি কাব্যগ্রন্থ, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। এখন আমরা জানব কবি ও কাহিনী 1878। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাকারে মুদ্রিত প্রথম কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাকারে রচিত প্রথম কাব্যগ্রন্থ কবি ও কাহিনী। 1878 সালে কবিতাগুলো নিয়ে কবি ও কাহিনী গ্রন্থ প্রকাশিত গ্রন্থাকার হিসেবে রবীন্দ্রনাথের পরিচয় আরম্ভ হয়। 1878 সালেই কবিতাগুলো নিয়ে কবি ও কাহিনী গ্রন্থে প্রকাশিত গ্রন্থাকার হিসেবে রবীন্দ্রনাথের পরিচয় আরম্ভ হয়। বনফুল এটি রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত সম্পূর্ণ কাব্যগ্রন্থ, দ্বিতীয়তম প্রকাশিত কাব্যগ্রন্থ। বনফুল 1878। 15 বছর বয়সে কাব্যটি প্রকাশিত হয়। সোনার তরী এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কাব্যটি কবি বাংলাদেশে শিলাইদহ রচনা করেন।
এতে বর্ষাকালীন সময়ে সামাজিক জীবন কাহিনী বর্ণিত হয়েছে। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা সোনার তরী, যেতে না যেতে, নিরুদ্দেশ যাত্রা, হিংটিং শট, বৈষব কবিতা ইত্যাদি। সোনার তরী কবিতায় সোনার শব্দটি 3 বার ও তরী শব্দটি 4 বার ব্যবহৃত হয়েছে। প্রভাত সঙ্গী। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা নির্জনের স্বপ্নভঙ্গ, প্রভাত সঙ্গীত 1883। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবিতাটি উপলব্ধি ছিল ভবিষ্যতে বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। স্মরণ। কাব্যটি কবিতার স্ত্রী মিত্রলিনী দেবীকে মৃত্যুকে কেন্দ্র করে রচিত। স্মরণ। কাব্যটি কবিতার স্ত্রী মিত্রালিনী দেবীর মৃত্যুকে কেন্দ্র করে রচিত। খেয়া। গ্রন্থটি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেন? উত্তর খেয়া। শেষ লেখা 1941। এটি কবির শেষ কাব্যগ্রন্থ ও শেষ গ্রন্থ। এই কাব্যের নামকরণে তিনি করে যেতে পারেননি। গ্রন্থটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ বা শেষ গ্রন্থ হচ্ছে শেষ লেখা। এখন আমরা নাটক নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক প্রকৃতির প্রতিশোধ 1884। যে উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ কাল মৃত্তিকা রচনা করেন সেটি হচ্ছে রামায়ণ। যে উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ কাল মৃগা রচনা করেছেন সেটি হচ্ছে রামায়ণ। রবীন্দ্রনাথ কেদারের ভূমিকা অভিনয় করেছিলেন বৈকুণ্ঠের খাতা নাটকে। রবীন্দ্রনাথ কেদারের ভূমিকায় অভিনয় করেছেন বৈকুণ্ঠের খাতা নাটকে। অমৃতকার ছন্দে রচিত রবীন্দ্রনাথের নাটক চিত্রঙ্গদা। অমৃতকার ছন্দে রচিত রবীন্দ্রনাথের নাটক চিত্রঙ্গদা। রবীন্দ্রনাথ স্বয়ং বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন বাল্মীকি প্রতিভা নাটকে। রবীন্দ্রনাথ প্রথম প্রকাশিত গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ স্বয়ং বাল্মীকির অভিনয় করেন বাল্মীকি প্রতিভা নাটকে। রবীন্দ্রনাথ এর বিসর্জন নাটকটি রচিত হয় অমৃতাক্ষর ছন্দের মাধ্যমে। রবীন্দ্রনাথ এর বিসর্জন নাটকটি রচিত অমৃতাক্ষর ছন্দে। শারদ উৎসব নাটকটি রবীন্দ্রনাথ অভিনয় করেন সন্ন্যাসীর ভূমিকায়। শারদ উৎসব নাটকে রবীন্দ্রনাথ অভিনয় করেন সন্ন্যাসী ভূমিকায়। রবীন্দ্রনাথ অন্ধ বাউলের ভূমিকায় অভিনয় করেন ফাল্গুনী নাটকে। রবীন্দ্রনাথ অন্ধ বাউলের ভূমিকায় অভিনয় করেন ফাল্গুনী নাটকে। তাহলে আমরা আরেকবার জানব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক প্রকৃতির প্রতিশোধ 1884। যে উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ কাল মৃগয়া রচনা করেছেন সেটি হচ্ছে রামায়ণ। রবীন্দ্রনাথ কেদারের ভূমিকায় অভিনয় করেছিলেন বৈকুণ্ঠের খাতা নাটকে। অমৃতক্ষার ছন্দে রচিত রবীন্দ্রনাথের নাটক চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ স্বয়ং বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন বাল্মীকির প্রতিভা নাটকে। রবীন্দ্রনাথ এর বিসর্জন নাটকটি রচিত হয় অমৃতাক্ষর ছন্দে। শরৎ উৎসব নাটকটি রবীন্দ্রনাথ অভিনয় করেন সন্ন্যাসীর ভূমিকায়। রবীন্দ্রনাথ অন্ধ বাউলের ভূমিকা অভিনয় করেন ফাল্গুনী নাটকে। ডাকঘর এটি রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক। রূপক সাংকেতিক নাটক হচ্ছে ডাকঘর। বসন্ত রবীন্দ্রনাথ নাটকটি উৎসর্গ করেন কবি কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে। উৎসর্গের পত্রে তিনি কাজী নজরুলকে কবি হিসাবে অভিহিত করেন।
নজরুলকে নাটকটি উৎসর্গ করার কারণ বাংলার জীবন নজরুল বসন্ত তথা যৌবন এনেছিল। বাংলার জীবনে নজরুলও বসন্ত তথা যৌবন এনেছিলেন। নাটকের বিষয়বস্তু বসন্তের আগমন ও বিদায়। তাসের দেশ নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাসের দেশ নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকবরী 1926। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক হচ্ছে রক্তকবরী। এখন আমরা আলোচনা করব প্রহসন। তার বেশ কিছু প্রহসনের মধ্যে গোড়ায় গলত, বৌখিনটির খাতা, মায়ার খেলা, হাস্য কৌতুক, চিরকুমার সভা। রবীন্দ্রনাথের বেশ কিছু প্রহসনের মধ্যে গোয়ায় গলত, বৌখিনটির খাতা, মায়ার খেলা, হাস্য কৌতুক, চিরকুমার সভা। ছোট গল্প বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। চলিত ভাষায় রচিত প্রথম গল্প পয়লা নম্বর। চলিত ভাষায় রচিত প্রথম গল্প পয়লা নম্বর। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী। শেষ গল্প মুসলমানের গল্প। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা। রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সর্বমোট ছোট গল্পের সংখ্যা 119টি। রবীন্দ্রনাথের সর্বমোট ছোট গল্পের সংখ্যা 119টি। 30 বছর বয়সে থেকে রবীন্দ্রনাথ ছোট গল্প রচনা শুরু করেন। রবীন্দ্রনাথের প্রথম গল্পের সংগ্রহের নাম ছোট গল্প। 1883। রবীন্দ্রনাথের গল্প সংকলনের নাম গল্পগুচ্ছ ও গল্পস্বর। সমাপ্তি মিত্রই হলেন এই গল্পের নায়িকা। মিত্রই উল্লেখ্য উক্তি হল শিশু রাজ্য এই মেয়েটি একটি বর্গী উপদ্রব্য বলিলেই হয়। উল্লেখযোগ্য উক্তি সমাপ্তি গল্পের উল্লেখযোগ্য উক্তি হল শিশু রাজ্যের এই মেয়েটি একটি বর্গীর উপদ্রব্য বলিলেই হয়। নষ্টনীর এই গল্পের চরিত্র চারু ও অমল। রবীন্দ্রনাথের নষ্টনীর গল্পটির চরিত্র চারু ও অমল। এক রাত্রি এই গল্পের নায়িকা হলো সুরবালা। এক রাত্রি গল্পের নায়িকা হলো সুরবালা। রবীন্দ্রনাথের শেষ কথা এটি রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্বে আধুনিক নরনারীর মন রচিত বুদ্ধিদীপ্ত ছোট গল্প। ল্যাবরেটরি এটি রবীন্দ্রনাথের সর্বশেষ রচিত ছোট গল্প। রবীন্দ্রনাথের রচিত সর্বশেষ ছোট গল্প ল্যাবরেটরি। উল্লেখযোগ্য চরিত্র মোহিনী, নন্দকিশোর। ল্যাবরেটরি গল্পের চরিত্র হল মোহিনী, নন্দকিশোর। শাস্তি গল্পের উল্লেখযোগ্য চরিত্র দুঃখীরাম, রাধা, সদাম, চন্দ্রা। শাস্তি গল্পের উল্লেখযোগ্য চরিত্র ক্ষুদিরাম, রাধা, শ্রীদাম, চন্দ্রা। সামাজিক নাটক ভিখারিণী এটি রবীন্দ্রনাথের প্রথম রচিত ছোট গল্প। উল্লেখযোগ্য চরিত্র কমল দেবী, অমর সিংহ। এটি রবীন্দ্রনাথের প্রথম রচিত ছোট গল্প। উল্লেখযোগ্য চরিত্র কমল দেবী, অমর সিংহ। হৈমন্তী গল্পের যৌতুক প্রথার প্রাধান্য পেয়েছে।
প্রথম প্রকাশ মাসিক পত্র সবুজপত্র। হেমন্তী গল্পটি প্রকাশিত হয় মাসিক পত্র সবুজপত্র। দেনা পাওনা, এটি রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যের অন্যতম সার্থক ছোট গল্প। কাবুলিওয়ালা, এই গল্পের মুসলমান চরিত্র অঙ্কিত হয়েছে। উল্লেখযোগ্য চরিত্র রহমত ও খুকি। এই গল্পের বিখ্যাত উক্তি, কিন্তু মঙ্গল আলোকে আমরা উজ্জ্বল হইয়া উঠিল। পোস্টমাস্টার, এই গল্পের প্রধান চরিত্র রতন। এখন আমরা জানব রবীন্দ্রনাথ কর্তৃক উৎসর্গীকৃত গ্রন্থ। বসন্ত, প্রকাশিত হয় 1923 সালে। এটি একটি গীতিনাট্য। রবীন্দ্রনাথ এটিকে কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। পূরবী, এটি প্রকাশিত হয় 1925 সালে। এটি একটি কাব্যগ্রন্থ ছিল। এটি উৎসর্গ করেন আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে। পূরবী প্রকাশিত হয় 1925 সালে। এটি একটি কাব্যগ্রন্থ, আর এটি আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন। খেয়া 1906, এটি একটি কাব্যগ্রন্থ। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ প্রদীপ, এটি প্রকাশিত হয় 1939 সালে। এটি একটি কাব্যগ্রন্থ, আর এই কাব্যগ্রন্থ উৎসর্গ করেন সুধীন্দ্রনাথ দত্তকে। আকাশ প্রদীপ প্রকাশিত হয় 1939 সালে। এটি একটি কাব্যগ্রন্থ। এটি উৎসর্গ করেন সুধীন্দ্রনাথ দত্তকে। কালের যাত্রা, এটি প্রকাশিত হয় 1932 সালে। এটি একটি নাটক, আর এটি যাকে উৎসর্গ করা হয় তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাসের দেশ প্রকাশিত হয় 1933 সালে। এটি একটি নাটক। এই নাটকটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। বউ ঠাকুরানীর হাট, এটি প্রকাশিত হয় 1983 সালে। এটি রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসটি রবীন্দ্রনাথ জ্যেষ্ঠ ভাগ্নী সৌদামিনী দেবীকে উৎসর্গ করেন। তাহলে আমরা জানতে পারলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন বসন্ত গ্রন্থটি, গীতিনাট্যটি। আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গীকৃত গ্রন্থের নাম হচ্ছে পূরবী। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থ হচ্ছে খেয়া। সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গীকৃত কাব্যগ্রন্থের নাম হচ্ছে আকাশ প্রদীপ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গীকৃত নাটকটি হচ্ছে কালের যাত্রা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গীকৃত নাটকটি হচ্ছে তাসের দেশ। জ্যেষ্ঠ ভগ্নী সৌদামিনী দেবীকে উৎসর্গীকৃত উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। তাহলে আজ এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।